বাংলা ভাগের দায়কার ১৯৪৭ সালে ভারত ভাগের সাথে বাংলা ভাগ হয়। তখন আমাদের পূর্বপুরুষরা তাদের বিবেচনা অনুযায়ী যা ভালো মনে করেছিলেন তাই করেছিলেন। তাই বাংলা ভাগের দায় আমাদের পূর্বপুরুষদের, তা মেনে নেওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই। কিন্তু বাম ও সেকুলাররা বলে থাকে বাংলা ভাগের দায় মুসলমানদের, কারণ তারা আলাদা রাষ্ট্র চেয়েছে বলেই বাংলা ভাগ হয়েছে। আসলে কি মুসলমানরা আলাদা রাষ্ট্র চেয়েছিল? কারণ ওই সময় মুসলমানরা ছিল সংখ্যাগরিষ্ঠ, মানে হিন্দুদের তুলনায় বেশি। তাই ভোট নিয়ে সরকার নির্বাচন করা হলে মুসলমান নেতারাই হতো প্রধানমন্ত্রী। তাই ওই সময়কার হিন্দু প্রধান অঞ্চলগুলো যেমন বর্ধমান, হাওড়া, কলকাতা, মেদিনীপুর, এগুলো থেকে তীব্র আন্দোলন করা হয় বাংলা ভাগের জন্য। কারণ মুসলমানরা ছিল সংখ্যাগরিষ্ঠ, হিন্দুদের তুলনায় বেশি। তাই হিন্দুরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই তারা বাংলা ভাগ চায়। ১৯৪৭ সালের শুরুতে বেঙ্গল আইনসভাকে দুই ভাগে বিভক্ত করা হয়। এক ভাগে রাখা হয় মুসলিমদের নির্বাচিত সদস্যদের, আর অন্য ভাগে রাখা হয় হিন্দুদের নির্বাচিত সদস্যদের। আর তারপর ২১শে জুন একটি ভোটের আয়োজন করা হয়। সেই ভোটাভুটিতে অধিকাংশ হিন্দুরাই বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিল, আর অধিকাংশ মুসলমানরাই বাংলাকে অবিভক্ত করার পক্ষে ভোট দিয়েছিল। ওই দিনই নির্ধারিত হয় বাংলার ভবিষ্যৎ। তাই আমি বলবো বাংলা ভাগের দায় ওই সময়কার হিন্দুদের, মুসলমানদের নয়। এই বিষয়গুলো পড়ছিলাম ইতিহাসের ধুলোকালি এই বইটি থেকে, যা লিখেছেন পিনাকি ভট্টাচার্য। আপনারা যারা ইতিহাস নিয়ে পড়তে চান তারা এই বইটি পড়তে পারেন।